হ্যালো ওয়েলকাম টু দার্জিলিং ট্রিপ। আবারও একবার দার্জিলিংয়ের পথে, চলো নিয়ে যাবো তোমাদেরকেও সাথে করে। এবং আমাদের গাড়ি ঢুকছে এখন কামরূপ এক্সপ্রেস 15959। তো সফরের প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে দেখাবো। তো শুরু করা যাক ট্রেন জার্নি। শুরু হয়ে গেছে ট্রেন জার্নি, যাচ্ছি দার্জিলিং উদ্দেশ্যে। তো ইন্ট্রোটা দেওয়াই হয়নি, আর ট্যুর গাইডের সাথে যাচ্ছি। তোমাদের এই এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো এবং দেখাবো দেখতে পাই, অনেক কিছু দেখবো। সঙ্গে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টও আছে। তো ফ্রেন্ডস, এখন 5:36 আমরা পৌঁছে গেছি এমজিপি স্টেশনে। আর আকাশটাও লাল হয়ে এসছে। চলো শুরু করা যাক আজকের ফার্স্ট জার্নি, ফার্স্ট ব্লগ। আর সারাদিন সাথে থেকো, পাশে থেকো। ট্রেন থেকে নেমে চলে আসলাম শিলিগুড়ি স্টেশন এবং ওখানে গ্রুপ সেলফি তুলে কিছুক্ষণ রেস্ট নিয়ে চললাম দার্জিলিংয়ের পথে। সুদূর পথ বেয়ে যেতে হবে, পাহাড়ের কোল ঘেঁষে অনেকটা পথ অতিক্রম। কিছুটা পথ যেতেই হঠাৎ পাহাড় দেখতে পেয়ে মনটা ভরে গেল খুশিতে। এবার বোধহয় আমরা পাহাড়ের দিকে যাচ্ছি, উঠব শিখরে, সেই দার্জিলিংয়ের কোলে। দেখতে পাহাড়গুলো বেশ ভালোই লাগছিল এবং জার্নিটা খুব সুন্দরই লাগছিল। যতই হোক অনেক দিন পর, যদিও এই প্রথম, হাসি গল্প এবং মজা করে দেখতে দেখতে পৌঁছে গেলাম কাশিয়াং। এবং সেখানকারের পরিবেশ আপনারা তো দেখতেই পাচ্ছেন। তো ফ্রেন্ডস, এখন কাশিয়াং এই চলে এসেছি, অনেকটা উপরে আছি, দেখতে পাচ্ছ অনেক মেঘলা, অনেকটা নিচে থেকে আরো জায়গা যাবো। पनि टुङ्गो ला छैन कोरी बाटी चट्ट कपाल लाली ओठैमा हजुर लाली ओठैमा झ्याप्पै कदम रोकियो फुलको बोटैमा झ्याप्पै कदम रोकियो फुलको बोटैमा। এটা নেতাজি মিউজিয়াম এবং এখানে নেতাজির বাবা এবং মায়ের ছবি রাখা আছে এবং আরও অনেক কিছু ছবি রাখা আছে, যেমন নেতাজি মূর্তি। সো এখানে সবাই সেলুট জানাচ্ছে এবং এরপরে চলে যাচ্ছি আমরা ঈগলগড়ের দিকে। ওয়াও, কি মনোরম পরিবেশ, আমি আপ্লুত দেখে। আশা করি আপনাদেরও ভালো লাগছে। এই উদ্দেশ্যে ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আরও অনেক কিছু। পরবর্তীতে আমাদের আরেকটি জায়গায় যেতে হবে, যেখানে একটি ভৌতিক স্কুল আছে। চলুন তাহলে চটজলদি কটা ছবি তুলে নেওয়া যাক এবং যাওয়া যাক। তো ফ্রেন্ডস, এখন এসেছি ডাউ হিল হান্টেড প্লেস স্কুল, ডাউ হিল স্কুল। তো দেখাবো, চলো যাওয়া যাক। এটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে, এখনও পর্যন্ত ডিস্ট্রিক্ট দার্জিলিং। তার আগে ভিউটা একটু দেখে নাও, খুব সুন্দর ভিউ। দিনের বেলায় যতটা সুন্দর লাগে, রাত্রের বেলা ততটাই ভয়ানক। যদিও এটা রাতের ছবি না, তবুও তুলে ধরার চেষ্টা করলাম যে রাত্রে এই পরিবেশটা কেমন দেখতে লাগে। রাস্তার টি স্টল থেকে এক কাপ কফি খেয়ে পাইন বনের ধার দিয়ে আবার চলতে আরম্ভ করলাম। এই পরিবেশটা দেখে মনে হচ্ছে আমরা মেঘের রাজ্যে আছি। যদিও আমরা
মেঘের মধ্যে দিয়েই যাচ্ছিলাম। সামনে দেখে এগুলোকে কুয়াশা মনে হতে পারে, কিন্তু আসলে এগুলো মেঘ। কি অপরূপ দৃশ্য! কিছুটা সময় যেতেই পাইন ফরেস্ট। সো ফ্রেন্ডস, এখন আছি পাইন ফরেস্ট, আপনারা দেখতে পাচ্ছেন। সো এখানে ঠান্ডা একটা ব্যাপক লাগছে, বেশ ভালোই পড়েছে। সো ব্যাপক ঘন জঙ্গল, আর যাই হোক অন্ধকার হয়ে গেছে, আরও অনেক কিছু দেখবো। এরপর একটু লাঞ্চ করে নিই, অনেকটা খিদে লেগে গেছে। বাই বাই। দিদি আর আমি একটু মর্নিং ওয়াক করে নিলাম। ঘন পাইন ফরেস্টের মধ্যে দিয়ে আবার এগিয়ে চললাম দার্জিলিংয়ের দিকে। এরপর একটু ব্রেকফাস্ট করার দরকার, খুবই প্রয়োজন। ব্রেকফাস্ট করে আবার বেরিয়ে পড়লাম। ঘুম স্টেশন ফার্স্ট যাব এবং তারপর দার্জিলিং। তো গাইজ, চলে আসলাম ঘুম স্টেশন, পৃথিবীর সবচেয়ে উচ্চতম স্টেশন। আমাদেরকে দেখাই, ঘুরে ঘুরে দেখাবো এবং ভালো এনজয় করছি। ঠান্ডা প্রচুর লাগছে, এনজয়টাই ভালো হচ্ছে। অ্যামেজিং লুক। এটা টয় ট্রেনের ইঞ্জিন। অ্যাকচুয়ালি এটা কুয়াশা না মেঘ বোঝা যাচ্ছে না। এরপর কিছু ছবি তুলে নিলাম দার্জিলিংয়ের স্মৃতি নিয়ে। তারপর বুদ্ধ মন্দিরের দিকে গেলাম। এবার বুদ্ধ মন্দির দর্শন করার পর আমরা কিছুক্ষণ ওখানে কাটিয়ে নিয়ে তারপর আবার রওনা দিলাম আমাদের গন্তব্যস্থলের দিকে। কিছুটা পথ এগোতেই আমাদের দিকে এগিয়ে আসছিল টয় ট্রেন। সেই দৃশ্য তারপর দার্জিলিংয়ের টয় ট্রেনের লোকোমোটিভ শেড এবং দার্জিলিং স্টেশন পাস করে চলে গেলাম মেল রোডের দিকে। আমাদের হোটেলটা মেল রোডের জাস্ট পাশেই, হোটেল নিউ মহাকাল, নামটাও বেশ সুন্দর। গুড ইভিনিং ফ্রেন্ডস, চলে এসেছি মেল রোডের একটি অন্যতম জায়গায়। চলো তোমাদের সাইট সিনটা কিছুটা ঘুরিয়ে দেখি। এনজয় ইট।
রাতে ডিনার করার জন্য চলে আসলাম মহাকাল রেস্টুরেন্টে। ওফ, আর যাই হোক, দেখেও মন ভরে যায়। আপনারাও দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর করে সাজানো আছে। সো আজকে প্রথম দিনের শেষে লাস্ট ডিনার করতে হবে। চলো তাহলে ফটাফট ডিনারটা সেরে নিই এবং দেখা হচ্ছে নেক্সট ব্লগ পার্ট 2। সো আপনারা সাবস্ক্রাইব করেছেন তো নেক্সট ভিডিও দেখার জন্য? ও গাইস, লাইনে দাঁড়িয়ে আছি, এখনো প্রায় আধা ঘন্টা উঠতে হবে, তারপর মন্দির আছে। নেক্সট যাচ্ছি।